বাড়িতে কি নতুন অতিথি আসতে চলেছে? তাহলে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিসের জন্য করছি? পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছে গোলা রুটি। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে ছেলে এত তাড়া দিচ্ছিল, চুলটা এখনও খোলা হয়নি। ওকে আগে খাবারটা বানিয়ে দিলাম। তো এখন চুল টুল আঁচড়াবো, তার আগে মনে পড়লো ডাল সেদ্ধটা আগে বসিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না হবে বলো তো? আজকে মুসুর ডাল করবো। ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপর বসে বসে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরে তারপরে চলে যাবো রান্নাঘরে। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো এখন বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। এদিকে সেদ্ধ হতে থাক, তারপর চুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে বড় চলে এসেছে বাজার থেকে। দেখো বাজার খরচা আজকে কী নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা স্নান করা আগে রান্নাঘরটা আমি লেপে নিয়েছি। যাই হোক, উনুন ধরিয়ে নিয়েছি। উনুন ধরাতে কষ্ট হয়, সেই জন্য বর কী করেছে, একটা বাঁশ খড়ি ভালো করে ছোট ছোট করে ফাটিয়ে দিয়েছে, তারপরে বড় খড়িগুলো ধরবে। তো পাঁপড় ভাজা করে নিলাম, তারপরে ছেলের জন্য আলু ভাজা করে আমাদের জন্য মিষ্টি কুমড়ো ভাজা করছি। এখন সকালবেলা মাথার মধ্যে একটাই চিন্তা, আজকে কি রান্না হবে। তো বর বাজার যাওয়ার আগে আমাকে বারবার করে বলে কি আনবো বলো। তো আমারও তখন আর মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না যে কি আনতে বলবো। যাই হোক, বাজার গিয়েও আজকে ভেন্ডি নিয়ে এসে আজকে ভেন্ডি ভাজা করবো না। এবছর একদিন এখনও ভেন্ডি চচ্চড়ি খাওয়া হয়নি। মুসুর ডালটা এদিকে ফোড়ন দিয়ে আমি এদিকে ভেন্ডির জন্য মশলা করে নিচ্ছি। দেখো, এক চুটকি দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এদিকে দেখো, কাঁঠালের বীজ দিয়ে আমি ভেন্ডিটা চচ্চড়ি করে নিয়েছি। এখন নামিয়ে নেবো, রান্নাবান্না কমপ্লিট। একদম সিম্পলভাবে আজকে খাওয়া দাওয়া সবাইকে খেতে দিয়ে এখন আমিও খেতে বসবো। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় সব ধোয়াধুয়ি করে এখন দেখো দুপুর কিন্তু 1:30 কি 2টার মতো বেজে গেছে। আমি চলে এসেছি জমিতে। আজকে সারাদিনটা এমনভাবে কাটলো, না রোদ ওঠে না বৃষ্টি পড়ে। একটুখানি বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে যায়। তো এদিকে টেপিয়া লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাচ্ছে, অনেক দূরে আজকে বেঁধেছি। আর লক্ষ্মী তো এত ঘাস দেখে বাড়ি যেতেই চাইছে না। দেখো আমার লাউয়ের গাছটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, আকাশ একদম মেঘ করে আছে। জামা কাপড় কিচ্ছু শুকায়নি। সারাদিনে কাজকর্ম সেরে বিকেলবেলা বর আর আমি সোফার মধ্যে বসে থাকতে থাকতে দুজনের মাথায় কি যেন পোকা কামড়ে দিল যে আজকে এই বারান্দাটা পরিষ্কার করবো। এদিকে একটা টেবিল ছিল, টেবিলটাকে বাইরে বের করে দেখো পুরো বারান্দা ধোয়াধুয়ি করা হচ্ছে। কারণ কি বলতো, এত পাখি এসে পটি করে দিয়ে যায়। তারপরে কি বলতো, ইঁদুর ঢুকে কোন পাশ দিয়ে জানি না, ইঁদুরে পটি করে দিয়ে যায়। তো সেই কারণে আজকে বারান্দাটা পরিষ্কার করা হচ্ছে। কোনো অতিথি আসছে না। বর বলছে যে অতিথি আসলে কি বাড়িঘর পরিষ্কার করতে হবে। আমি এখন বারান্দাটা পরিষ্কার করে, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।